সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে টেপি লক্ষ্মীকে স্কুলের মাঠে বেঁধে এসে বাসি কাজকর্মে লেগে পড়েছি। তো বিছানার চাদরটা যেহেতু পরিষ্কারই আছে সেই জন্য আর পাল্টালাম না, এটাই ঝেড়ে একটু পেতে নিচ্ছি। একটা কথা কি বলো তো বন্ধুরা, যে কোনো জিনিস পুরানো হোক না কেন সেটা যেন পরিষ্কার থাকে, আমার দিয়ে সেই কথা। তো একদমই পরিষ্কার আছে ধোয়া চাদর, সেই জন্য এটা পেতে নিলাম। পেতে এই যে এখনই বিছানাটা আমি ঠিক করে নিলাম, একটু পরে বিছানা একদম অগোছালো হয়ে যাবে। কারণ কি দেবা তো অতটা বুঝেও না, যখন তখন বিছানায় এসে একদম মানে সবসময় বিছানার মধ্যেই খেলা করে, তো একদম উলট পালট করে রেখে দেয় বিছানাটা। তো যাই হোক বন্ধুরা, বাসি সমস্ত কাজ বাজ সেরে ঘর দৌড় ঝাড়ু দিয়ে মুছে নিয়ে স্নান করে নিয়েছি। আর অনেক দিন পর একটু ক্রিম মাখলাম, এটা হচ্ছে কি দেবার ক্রিম, বেবি ক্রিম। তো সোফায় বসে হচ্ছে কি চুলটা চিরুনি করে নিচ্ছি। আর ওদিকে রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, বউরা মেয়েরা সেজে গুজে শাড়ি টাড়ি পরে, তো সেগুলোই দেখছি আর চুল চিরুনি করে নিচ্ছি। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো এখন সকাল 9টা বেজে গেছে। তো বাসি সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেছে। দেখো ঘর একদম পরিষ্কার, স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে এই যে ফ্যানের নিচে বসে আছি। কারণ কি হচ্ছে কি, ও ভাত বসিয়ে দিয়ে এসে এই যে দেবার সঙ্গে এখানে গল্প করছি। আর হচ্ছে কি, আজকে যেহেতু হচ্ছে লাস্ট সোমবার, সেই জন্য আমাদের এখানে মন্দিরে মানে প্রচণ্ড ভিড়। একদম রাস্তা দিয়ে যে কত লোক যাচ্ছে, একদম ভিড়ে ভিড়। তো রাত্রেবেলা আজকে যাব মেলাতে, ওর বাবা বলেছে আজকে নিয়ে যাবে, যেহেতু মানে আগের সোমবার যাওয়া হয়নি পুতুল নাচ দেখার জন্য। তো আজকে জানি না কী হবে, মানে এক এক দিন এক একটা করে অনুষ্ঠান হয়। গতকালকে রাত্রে হয়েছিল পদাবলী কীর্তন, তারপরে আর একদিন হয়েছিল বাউল গান না কি যেন গান, কি যেন বলে, ভাওয়াইয়া গান। মানে এক এক দিন এক এক রকম হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে। তো আজকে হচ্ছে কি শেষ। তো শ্রাবণ মাস তো আজকে শেষ না, শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার, তারপরে আছে আরও 2-3 দিন। শনিবার হচ্ছে কি শ্রাবণ মাস শেষ হবে। তো যাই হোক, এই যে স্নান করে নিয়েছি, এখন রান্না বান্না করবো। ওর বাবা বাজারে গেছে, বললাম যে ফেরার পথে মন্দির থেকে প্রসাদ নিয়ে আসবে, খিচুড়ি প্রসাদ। তো মানে মন্দির থেকে তো মনে করো প্রসাদ দেয়, তো অনেক জায়গার লোক আসে, ওই লোকগুলোও কিন্তু প্রসাদ বিতরণ করে, মানে অনেক ধরনের প্রসাদ বিতরণ করে। কেউ খিচুড়ি দেয়, কেউ পোলাও দেয়, কেউ হচ্ছে খিচুড়ি মানে ঝুনা খিচুড়ি, আলুর দম এগুলো দেয়। তো হচ্ছে কি, সেজন্য বললাম একটা ঠোঙা দিয়ে দিছি, প্লাস্টিকের ঠোঙা, যে আসার সময় নিয়ে আসবে, যদি পায় তাহলে নিয়ে আসবে। তো ভাত বসিয়ে দিয়ে এখানে বসে আছি ফ্যানের নিচে, চুলগুলো শুকিয়ে যাবে। আর দেবার সঙ্গে গল্প করছি। দেবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে একদম গান টান সব কিছু শোনা যাচ্ছে। সেই ভোর মনে করো 3:30 4টা থেকে শুরু হয়ে গেছে জল ঢালা। তো যাই হোক, দেখতে থাকো, কি আর বলবো। কারণ রান্না বান্নাটা সেরে নেই তাড়াতাড়ি, ওর বাবা আসলে একদম রান্না করব। কি রান্না করি তাও জানি না, যেটা নিয়ে আসবে সেটাই রান্না হবে। তো এই যে বাজার চলে এসছে, আর দেখো কি নিয়ে এসে। আর ও এসে বলছে আমাদের যে বামুনহাট বাজার আছে, তো বামুনহাট যাওয়ার যে রাস্তাটা আছে, রাস্তাটা নাকি খুঁড়েছে, আর হচ্ছে কি গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছে না, রাস্তা খুবই খারাপ অবস্থা। সেই জন্য বলছে আর এখন থেকে 2 বেলা বাজার যাওয়া হবে না। তো দেখো কত কিছু নিয়ে এসে, শাক, কচু, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, পটল, সয়াবিন, আর এই যে হচ্ছে প্রসাদ। আর হচ্ছে কি বন্ধুরা, এখন হচ্ছে কি ডাল সেদ্ধ বসিয়ে দেবো। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আজকে একটা মানে সব কিছু মিশালি একটা তরকারি করব, ঘন্ট করব। তো আজকে শশা নিয়ে এসছে অনেক দিন পর, এখন নাকি শশার খুবই দাম, আর শশা নাকি বাজারে ওঠেই না। তো দেখো এখন একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে পোলাও খিচুড়ির পোলাও। আমি অতটা ভালোভাবে নামও জানি না, যেমন ফ্রাইড রাইসের মতো লাগছে মুখে দিয়ে দেখলাম। তো দেবা আবার কি বলো তো, এগুলো মিষ্টি খিচুড়ি আবার খেতে পারে না, ও একদম ঝাল যেগুলো খিচুড়ি ওগুলোই খেতে ও খুব ভালোবাসে। তো এখন সবজিগুলো সবগুলো কেটে নেই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো
সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি রান্না করে, আর এখন হচ্ছে কি রান্নাটা চালু করে দেব। আর কি বলো তো কী কী কেটেছি, মিষ্টি কুমড়ো, কচু, পটল, তারপরে হচ্ছে কি আলু, সয়াবিন, সব কিছু একটা মিশালি করে একটা ঘন্ট বানাবো। তো দেবার বাবা কয়েকদিন ধরে বলছে যে হচ্ছে কি মিশালি তরকারি খাওয়া হয় না, আমি সব কিছু কিনে নিয়ে আসবো, তুমি একটা মিশালি ঘন্ট বানিও। তো সেই জন্য আজকে নিয়ে এসছে। তো এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দেবা আবার পাঁপড় ছাড়া ভাত খেতেই চায় না, পাঁপড় দিয়ে ডাল দিয়ে 2 দিন ধরে খুব সুন্দর ভাত খাচ্ছে ও। তো দেখো এই যে সয়াবিনগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, একটু নরম হয়ে গেছে, ফুলে ফুলে গেছে। তো সয়াবিনগুলো এখন ভেজে নিচ্ছি, আর ঘন্টটা নামানোর আগে আগে সয়াবিনগুলো দিয়ে দেবো। তো সব কিছু একদম কেটে কুটে নিয়েছি, দেখো বসিয়েও দিয়েছি। আর মানে হওয়ার দিকে আমার ঘন্টটা এদিকে করেছি লাল শাক, যে লাল শাক নিয়ে এসে লাল শাক ভাজা। আর কি বলো তো আজকে বেশি করে তরকারি করেছি একবারে, কারণ কি রাত্রেবেলা মেলাতে যাব, ওর বাবা বলে দিয়েছে যে বেশি করে রান্না করো, রাত্রেবেলা যেন রান্না না করতে হয়, সেই জন্য। তো দেখো শাক ভাজা, এই যে মুসুর ডাল, আর এখানে যে শশা কেটে নিয়েছি স্যালাডের জন্য, আর টিফিন বাটিতে আছে পাঁপড় ভাজা। তো বন্ধুরা এখন বাজে 11টা, রান্না বান্না কমপ্লিট করলাম, রান্না কমপ্লিট করে দেবাকে স্নান করিয়ে দিলাম। তো এখন আর হচ্ছে কি খাবো না ভাত, ওই যে কচু ঘন্ট ওগুলো মানে রান্না করলাম আজকে। তো এখন ভাত খাবো না, কারণ কি বলো তো ওই যে খেলাম, পোলাও খেলাম, মানে খিচুড়ির পোলাও না কি জানে, অত জানিও না। তো ওগুলো খেয়ে পেটটা এখন ভরাই আছে, সেজন্য খাবো না। এই যে জামা কাপড় আছে, জামা কাপড় এখনও ধোয়া হয়নি, তো জামা কাপড় ধুবো। তার আগে হচ্ছে কি টেপি লক্ষ্মীকে দেখে আসি। আর কি করেছে এদিকে দেখো, ওই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছ, লাউ গাছগুলোর গোড়া হচ্ছে কি, তো লাউ গাছগুলোর গোড়ায় হচ্ছে কি খড় দিয়ে দিয়েছি, কারণ কি এত বৃষ্টির জন্য গোড়ার একদম শেকড় বেরিয়ে গেছে, সেই জন্য হচ্ছে কি ওই খড়গুলো দিয়ে দিছি, আর হচ্ছে কি ধুয়ে যাবে না। আর এদিকে দেখো সাইকেল রেখে গেছে 2টা ছেড়ে, চিনিও না, এসে মানে ডাকতেছে মামা মামা করে ডাকতেছে। বললাম যে কে রে, বলে যে এই মানে আরেকজনের পরিচয় দেয়। তো ওর বাবাকে বললাম, ওর বাবা ওনাকে চিনি না, কি এখন রেখে গেছে ওখানে, তালা নেই নাকি, সেই জন্য বলে। যাই হোক এখন যাই। তো বন্ধুরা তোমরা তো জানোই, মানে আগের থেকে যারা আমার ভিডিও দেখো দেখতে পাও যে স্কুলের পাশে মন্দির আছে, তো সেই মন্দিরে ভোলেনাথের মন্দিরে হচ্ছে কি জল ঢালার অনুষ্ঠান চলছে, আর এতটা মানে গান বাজনা আওয়াজ চলছে, সেজন্য ভয়েস দিতে পারছি না। আর হচ্ছে কি অনেক লোক এসছে, সকাল থেকে অনেক ভোর পর্যন্ত লোক আসা চালু হয়ে গেছে, আর দিনের বেলা মানে প্রচুর লোক হয়েছে, যেমন গরম তেমন লোক, কি আর বলবো। মানে মন্দিরের চারিদিকে রাস্তা আছে, চারিদিকে রাস্তার মধ্যে টোটোই ভর্তি। বন্ধুরা খিচুড়ি নিয়ে আসলাম, একজন কাকা শ্বশুরের কাছ থেকে এনে নিলাম, আর হচ্ছে কি তখনকার পোলাও খেয়েছি, এখন খিচুড়ি আর চাটনি দিয়ে খাই, টক চাটনি। এসে যে হাত পা ধুয়ে নিলাম সাবান দিয়ে। শোনা খাবে না, আসো, গরম নাকি দাঁড়া। তো সকালবেলা তো পোলাও খাওয়া হয়ে গেছে, এখন খিচুড়িটা টেস্ট করে দেখব। তো পোলাও থেকে আমার এই ঝাল ঝাল খিচুড়িটাই ভালো লাগে, টক দিয়ে। দারুণ হয়েছে এই খিচুড়িটা, দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসছে। তো দেবা এই খিচুড়িটা খেতে খুবই ভালোবাসে, ওকে ওইদিকে ঠান্ডা করে দিলাম, আর আমি এদিকে টক দিয়ে খাচ্ছি, টক দিয়ে আমার ভালোই লাগলো। তো বন্ধুরা এদিকে দেখো অনেক লোক আনন্দ ফুর্তি করতে করতে একদম বাজনা নিয়ে যাচ্ছে হচ্ছে কি মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে। এখন খাবো ফুচকা। তো ফুচকা আনতে দিয়েছিলাম, আজ পাশের বাড়ি আমার ভাগ্নিতে গেছে। শোনা ফুচকা, তুমি এমনি খাবে, টক খাবে না, জল বলে আসছে, জিভে জল চলে আসছে দেবা। তো আজকে আর ভাত খাওয়া মনে হচ্ছে হবে না, যেহেতু আজকে হচ্ছে লাস্ট সোমবার, সবাই বারবার মেলা বাড়ি যাচ্ছে, এটা সেটা খাচ্ছে, আমরাও খাচ্ছি। দাঁড়া খুলে, আমি খুলি আগে, দাঁড়া। দেবা ভাত খেয়ে নিয়েছে ডাল আর পাঁপড় ভাজা দিয়ে, কালকেও খুব সুন্দর ভাত খেয়েছে, আজকেও ভাত খেয়ে নিয়েছে। তো ভাত ওকে খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে কি জল নিয়ে এসলাম বাইরে। আর কি ভিডিও শেয়ার করো, রাস্তা দিয়ে যা লোক যাচ্ছে কি আর বলবো, একদম প্রচণ্ড বাইরে ভিড়। আর দিনের বেলা যাবো না, গরম, সেই গরম মেলা বাড়িতে। চলো ফুচকাটা খেয়ে নেই।
তো এখন হচ্ছে কি ফুচকা খাবো, আর দেবা তো মানে ফুচকা দেখে বলছে ওর নাকি জিভে জল চলে এসছে। তো তেঁতুল জল ওকে দিব না, কারণ কি বাচ্চা মানুষ তেঁতুল জল না খাওয়াই ভালো। শুধু হচ্ছে কি শুকনো ফুচকাও খাবে। মানে যে ভাগ্নিটা নিয়ে এসে মানে সস নেয়নি, তো ভুলে গেছে হয়তো, সস নিলে দেবা সস দিয়ে খেত। তো আমি এখন একটা টেস্ট করে দেখব। আজকে যা ফুচকাটার টেস্ট হয়েছে না বন্ধুরা, কী আর বলবো, একদম লবণ ঝালে একদম বলে না কিরকিরা সেই রকম। তো বন্ধুরা ফুচকা খেয়ে যা ঝাল, আর ফুচকাটা দারুণ টেস্ট হয়েছে, একদম লবণ ঝাল সেই রকম, যা ঝাল লাগছিল চোখ দিয়ে একদম জল। তারপরে কি করেছিলাম, আম নিয়ে এসেছিলো ওর বাবা সকালবেলা, আম কেটে খেলাম দেবার আমি। দেবা তো ঝাল খায়নি, শুধু শুকনো ফুচকা খেয়েছে। তো ফুচকা খাওয়ার আনন্দে আনন্দে এদিকে যে আমার জামা কাপড় আছে সেগুলো ভুলে গেছি। তো এখন 2টা বাজে। তো হচ্ছে কি টেপিকে ছায়ার মধ্যে বাঁধলাম, আর লক্ষ্মীকে নিয়ে আসলাম, জল দিলাম। এখনও অনেক লোক যাচ্ছে, সেই ভিড়। কারেন্ট চলে গেল নাকি? ঠিক আছে, এখন জামাটা ধুয়ে নেই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা একেবারে চলে আসলাম বিকেলবেলা। তো বিকেলবেলা রাস্তার পাশে দাঁড়িয়েছি। তো আমার জায়ের বাড়িতে হচ্ছে কি আত্মীয় এসছে, এই যে বুটবুটিটাই করে এসছে, আর সবাই মিলে এখানে বসে গল্প করছে, আমরাও গল্প করছি। তো গল্প টল্প করে সন্ধ্যার আগে আগে টেপি লক্ষ্মীকে রেখে তারপরে আমরাও যাব মেলাতে। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা, এখনো অন্ধকার হয়নি, একটু করে অন্ধকার হয়ে যাবে। তো এখন যাব মেলাতে। আর দেবা তো অস্থির হয়ে গেছে মেলাতে যাওয়ার জন্য, বলছে দোকান নাকি সব করছে বন্ধ। দাঁড়া জামা বের করি। তো চলো দেবাকে আগে রেডি করে দেয়, তারপরে আমি একটা শাড়ি পরবো। বেশি এখন লোকজন নেই, দুপুরবেলা বেশি লোকজন ছিল। এখন মানে আমাদের গ্রামে আশেপাশে যেগুলো আছে সেগুলো যাচ্ছে সেই লোকগুলো, কারণ কি বাড়ির আশেপাশের লোক তো দুপুরবেলা সেই গরম ছিল, আর এত ভিড়ের মধ্যে কেউ যেতে যায় না। অনেকে গিয়েছিল, অনেকে আবার যায়নি, কেউ পুজো দিতে গেছিলো। তো চলো রেডি হয়ে গে। তো বন্ধুরা দেবাকে আগে রেডি করে দিচ্ছি, কারণ কি দেবা এতটাই মানে উতলা হয়ে গেছে, কি আর বলবো। ওর বাবাকে চিল্লাই বলতেছে, বাবা তাড়াতাড়ি নেও, দোকানপাট সব ভেঙে যাচ্ছে, আমরা তাহলে গিয়ে কি নেব। তার মানে একজন বলেছে, মানে আমি রাস্তায় জিজ্ঞাসা করলাম যে দোকানগুলো আছে না, চলে গেছে। তো ওই বউটা বললো যে দোকানপাট ভাঙছে, খেলনার দোকানের কথা বলেছে। যেই দেবা শুনেছে বলছে তাহলে তো আমার গাড়ি নেওয়া হবে না, তাড়াতাড়ি করো। তো দেবাকে রেডি করিয়ে দিলাম, যে নতুন জামাটা কিনেছে আজকে, যে প্রথমবার পরলো। আমাকে বলছে ফ্যানটা চালু করে দাও, আমি চুল ঠিক করব। দেখো কি স্টাইল, মানে ফ্যানের সামনে এসে চুল নাকি ঠিক করতে লাগবে। তো বললাম যে এদিকে দাঁড়াও, যেই বলেছি দেখো কি রকম করে দাঁড়িয়েছে। একদম রেডি, চলো এখন যাই মেলাতে। আর মেলার লোকজনে মনে হচ্ছে শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি ভিডিও করা বাদ দিয়ে আসো, লোক শেষ হয়ে যাচ্ছে, কারণ কি দিনের বেলা লোক ছিল। তো বন্ধুরা তোমরা তো শুনলেই দেবার কথা, মানে এতটাই ও ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে বলছে ভিডিও করা বন্ধ করে তাড়াতাড়ি চলো, লোক নাকি শেষ হয়ে যাচ্ছে। তো চলে এসেছি মেলাতে। আর হচ্ছে কি আমাদের বাড়ির সামনে যেহেতু মেলা, বেশি একটা দূরে না, বেশি সাজগোজ কিচ্ছু নেই। ওর বাবা তো হাফ প্যান্ট পরে এসছে, যেহেতু গরম, এই গরমের মধ্যে ফুল প্যান্ট পরলে গরমও লাগে। আর কি বলো তো, এই মেলাটা মানে কয়েক বছর ধরে হচ্ছে, কিন্তু শুধু দিনের বেলায় হচ্ছে। এই বছর প্রথম এরকম মেলা হচ্ছে রাত্রেবেলা, একদম ছোটো মোটো মেলা। আর হচ্ছে কি যখন মায়ের বাড়ির মেলা হয়, কালীর মেলা হয় যখন, তখন কিন্তু একদম প্রচুর লোকজন, একদম অনেক দোকানপাট আসে। আগের ভিডিও আমার আছে, পুরানো ভিডিও তোমরা দেখতে পারো। আর হচ্ছে কি এখন মেলাতে চলে আসলাম, এসে দেখি বেশি একটা দোকানপাট নেই। আমি কিন্তু আসিনি, যে 1 মাস হলো আমি একদিনও আসিনি রাত্রেবেলা, আজকে প্রথম আসলাম। তো এই যে বাচ্চাদের ছোট ছোট হচ্ছে কি নাগের দোলা, তারপরে যে কি জাম্পিং করা, ওগুলো এসছে। তো এই যে এসে শুরু হয়ে গেছে খেলনার দোকানে, কি নেবে আর কি না নেবে, যেটাই দেখে সেটাই নিতে চায়। একটা মাত্র খেলনার দোকান এসছে, আর এখানে দেখেছে দূরবীন, ওই দূরবীনটাই নেবে। আর দোকানদারও এমন দেখেছে যে বাচ্চাটা নেবে, সেই জন্য ও মানে দোকানদারও আর দাম কমাচ্ছে না, একদম 100 টাকাই চাইছে। তারপর যাই হোক, দেবা যেহেতু জেদ করছে, ওর মানে বাচ্চার আনন্দে আমরা আনন্দ পাই, সেই জন্য দেবাকে দূরবীনটা কিনে দেওয়া হলো। আর এদিকে সবাই মানে মেলাতে ঘুরছে। তো অনেকক্ষণ মানে দেখাশোনা করে তারপরে এই দূরবীনটা নিল। ওর বাবা আবার দেখছে, কারণ কি বলো তো, বাচ্চা মানুষের জিনিসটা একটু দেখে শুনে নেওয়াই ভালো, যেহেতু চোখে দিয়ে দেখবে সেই জন্য। তো তারপর ওই দূরবীনটাই নিয়েছিল দেবা। বললাম যে এগুলোতে উঠবি নাকি, উঠলে ওঠ, না উঠলে নাই, কোনো মানে চাপ নেই। দেবা তো দূরবীন পেয়ে এতটাই খুশি, আর নাগের দোলা ও চড়বে না। তো এদিকে একটা বড় মানে এই যে লটারির দোকান এসছে, দেখতে পাচ্ছ একদম লোকজন নেই, বেশিটা ভিড় নেই দোকানে, কারণ কি দুপুরের দিকে মানে খুবই ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। দুপুরবেলা সবাই মানে অনেক মেয়ে বউ অনেক লোক এসেছিলো মেলাতে, তখন নাকি খুবই বেচাকেনা হয়েছিল। আর এখন এই যে দেখতে পাচ্ছ এগুলো মানে বেশিরভাগ দোকানগুলো, খাওয়ার যে দোকানগুলো
আইসক্রিমগুলো, সেগুলো আমাদের বাড়ির আশেপাশে দোকান সবাই দিয়েছে। আর সব দোকানপাটে মানে বলতে পারে একদম চেনা জানা। তারপরে দেবার বাবা আমাকে ভেলপুরি খেতে বললো, তো আমি বললাম যে ভেলপুরি খাবো না, বারো ভাজা নিয়ে যেয়ে বাড়ি গিয়ে এখন খাবো। আর দেবা বলছে আইসক্রিম খাবে, সন্ধ্যাবেলা আইসক্রিম খেলে যদি আবার সর্দি লেগে যায়, তবু জেদ করছে জন্য এই যে আইসক্রিম আনতে গেলাম আমি। আর কি বলো তো, এই যে ভেলপুরি খেতে বললো, ওই ভেলপুরি যে ছোট ছোট মানে ভেলপুরিগুলো হয়, সেগুলো আটা জানি না কোন সপ্তাহে যে মেখে রেখেছে, মনে হচ্ছে আগের সপ্তাহে মাখা, দেখলাম গিয়ে কালো কালো হয়ে গেছে। সেই জন্য আর ভেলপুরিগুলো খেলাম না, যতই গরম গরম ভেজে দেয় না কেন, কিন্তু আটাটা অনেক দিনের মাখা। বন্ধুরা বাড়ি চলে আসলাম, মেলাতে কিচ্ছু নেই, বেশি লোকজনও নেই, দোকানপাটও বেশি একটা নেই। তো যে দেবার জন্য যে দূরবীন নিলাম, আর আমরা এই যে 12 বাজার নিয়ে বাড়ি আসলাম। কারণ কি বলতো, কি খাবো, সবই বাসি, একদম সব বাসি জিনিস। সেই সোমবারের দিন ওগুলো ইয়ে করে রেখেছে, এই যে এক সপ্তাহ পার হলো। তো হচ্ছে কি এখন 12 বাজার, দেবার জল তেষ্টা পেয়ে গেছে, খাও খাও খাও। তো এখন দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, হাত মুখ ধুয়ে আসলাম, ধুয়ে এসে এই যে 12 ভাজা খাবো। 12 ভাজা খেয়ে রাতের রান্নাবান্না কি আর করবো, ভাত তরকারি মানে তরকারি আছে, ভাতটা শুধু করতে লাগবে। তো দেবাকে যে আইসক্রিমটা এনে দিয়েছিলাম, ও মানে অর্ধেক খেয়েছে, অর্ধেক আমাকে দিয়েছে। আইসক্রিমটা ও ঠিক করেও খায়নি। তো বন্ধুরা এখন রাত বাজে 9:30। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেলা থেকে এসে 12 ভাজা খেয়েছিলাম। 12 ভাজা খেয়ে একটু টিভি দেখে তারপরে হচ্ছে কি রাতের ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি বলো তো, রাতে বেশি কিছু রান্না করিনি, মানে কিছুই রান্না করিনি, শুধু ভাতটা করেছি, গরম গরম ভাত। আর সকালে যেগুলো রান্না করেছি, সারাদিন তো খিচুড়ি খেয়েছিলাম, সেই জন্য সব তরকারিগুলো আছে, সেই তরকারিগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হলো গরম ভাত দিয়ে। আর হচ্ছে কি বলো তো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে রাখলাম একটু। আর এই যে বাসনগুলো ওখানে ঢেকে রাখলাম। এই যে ভাতের মার আছে, এগুলো হচ্ছে কি এখন গরম আছে, তো একটু পরে ঠান্ডা করে লক্ষ্মীকে দিয়ে দেব। তারপরে এই দেবার জন্য বাটিতে করে কিশমিশ ভিজিয়ে রেখেছি। তো একটা কথা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি, কি বলো তো, মেলা থেকে এসে মনে মনে ভাবছিলাম যে রান্না বান্না সেরে, মনে মনে কেন সকাল থেকে ভাবছিলাম যে রাতে রান্না বান্না সেরে ইঁদুরের ব্যবস্থা করব। কি বলো তো, ইঁদুর এতটাই আমার শত্রু হয়ে গেছে, মানে মানে বলে আর মানে প্রকাশ করতে পারবো না। এত নোংরা করে রাখে রান্নাঘর, আমাদের ঘরে তো কিছু খাবার দাবার নেই, তবু যায় গিয়ে এখন খাটের তলে কি করে। তারপর হচ্ছে কি রান্না করে যখন তখন আসে, এই যে উপরে উঠে, যেখানে আমি ভাত তরকারিগুলো রাখি সেখানে ওঠে। আর হচ্ছে কি সেই জন্যে ওর বাবাকে বলেছিলাম যে ইঁদুর মারার কোনো একটা ব্যবস্থা করো। তো সকালবেলা নিয়েছিল ইঁদুর মারা ওষুধটা, তোমাদেরকে দেখানোই হয়নি, কারণ কি ওর বাবা এনে উপরে রেখে দিয়েছে। দেখো দেখাই তোমাদেরকে, ওই যে উপরে বিস্কুটের মতো একটা মানে প্যাকেট, উপরে বিস্কুটের মতো নাকি সাবানের মতো নাকি কি যেন বললো, এখনো দেখিনি আমিও, ওখানে রেখেছে, ওখানে আছে। তো ওগুলো এখন দিয়ে দেবো, যেই পাশ দিয়ে ইঁদুর যায় সেই পাশ দিয়ে। তো ইঁদুরকে আজকে মারাই হবে, তো জানি না মরবে কি না খাওয়ার পরেও। দোকানদার নাকি বলেছে এগুলো খেলে ইঁদুর একদম মরে যায়। এই একদম বয়ামগুলো যেখানে রাখি, যে বিস্কুটের বয়াম যে র্যাকের মধ্যে রাখি, তো এগুলোর মধ্যে এসে পটি করে রেখে দেয়, মানে খুবই খারাপ লাগে, ঘৃণা লাগে। তারপরে এখানে ভাত তরকারিগুলো রাখি, এখানে ওঠে। তো চলো এখন হচ্ছে কি ওষুধটা দিয়ে দিই। এই যে ওষুধ সকালবেলা এখানে রেখে দিয়েছে। তো ও মর্টিন, আমি দেখিও নাই নাম কি। এই যে ইঁদুরের ছবি, এটা এখন খুলবো। দাম নিয়েছে কত, 20 টাকা। চলো এই যে ভিতরগুলোতে দিব, এগুলোতে ইঁদুর ঢোকে। তো বন্ধুরা প্রথমে ভাবলাম ভিতরের দিকে দেবো, তো দেবার বাবা বলছে ভিতরের দিকে দিতে লাগবে না, শুধু দরজার মধ্যে দিয়ে দাও। আর কি হয়েছে, ওষুধ দেওয়ার সময় ওর বাবার সঙ্গে কথা বলছিলাম, জানি না মুখের মধ্যে পড়ে গেছে নাকি, আমার তো খুবই চিন্তা। তো মুখটা এতটাই তিতা হয়ে গেছে গলার ওই পাশে, তো এতটাই ভয় পাচ্ছিলাম যে আমার মুখের মধ্যে পড়লে তো পেটে চলে যাবে, এগুলো তো বিষ। তো তারপরে কিন্তু শোয়ার আগে আমি ব্রাশ করেছিলাম, ব্রাশ করে আজকে ঘুমিয়েছিলাম। তো দেখো যে দরজার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে। তারপরে হচ্ছে কি আমাদের ঘরে দেবো বন্ধুরা, এতটা ঘরের মধ্যে ইঁদুরে উৎপাত করে, যখন খাবার বসি খাওয়ার সময় একদম সামন দিয়ে দৌড় দেয়। তো দেখো এই যে ঘরে কোনাটা দিয়ে দিলাম, কারণ কি শোকেসটার পিছনে কিন্তু একটা দরজা আছে, ওই ঘরে, ওই দরজার নিচ দিয়ে আসে। তারপরে ওষুধটা একটা ভালো জায়গায় রেখে দিলাম, এই যে গাড়ির ঘরে বাসের উপরে রেখে দিয়ে এখন ভালো করে সাবান দিয়ে হাত পা ধুবো। মানে কয়েকবার হাত পা ধুয়েছে সাবান দিয়ে, কতবার যে ধুয়েছে কোনো ঠিক নেই, কারণ এগুলো হচ্ছে বিষ। তো বন্ধুরা আজকের জন্য এখানেই টাটা।